আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে জানাবো যে নামাজের শেষে অর্থাৎ সালাম ফেরানোর পরে আমরা কি দোয়াগুলা পাঠ করব। হাদিসের মধ্যে অনেকগুলা দোয়া এরশাদ হয়েছে, অনেকগুলা দোয়া এসেছে হাদিসের মধ্যে। এর মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কুনতু আরিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পরে সমাপ্তি তাকবীর দ্বারা বুঝতাম। অর্থাৎ এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ শেষ করে তাকবীর বলতে শুনতাম। অর্থাৎ রসুল নামাজ শেষ করতেন, এটা আমি বুঝতাম উনি তাকবীর দ্বারা, উনি তাকবীর দিতেন, এটার দ্বারা আমি বুঝতাম যে ওনার নামাজ শেষ। এই জন্য নামাজ শেষে তাকবীর বলা, আল্লাহু আকবার, এটা বলা সুন্নত। যদিও এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনদের মধ্যে দ্বিমত রয়েছে, তবে এই হাদিসের উপর আমল করা যায়। এটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। এই জন্য আমরা ফরজ নামাজ হোক কিংবা সুন্নত নামাজ হোক, নামাজের সালামের পর আমরা সর্বপ্রথম তাকবীর দ্বারা নামাজের শেষটা আমরা বুঝাবো, আল্লাহু আকবার বলবো সালামের পরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।